দিনটা ছিল ২৬শে জুলাই ২০২৫। জাপানের এক চিড়িয়াখানায় জন্ম নেয় এক ছোট্ট প্রাণ। তার ওজন ছিল মাত্র ৫০০ গ্রাম। একটি মানুষের হাতের তালু যেমন হয় ঠিক সেরমই। কিন্তু জন্মের পর থেকে শুরু হয় জীবনের সবচেয়ে বড় লড়াই। এই ছোট্ট জাপানিজ ম্যাকাক বানরটির নাম পাঞ্চকুন। তার মা তাকে গ্রহণ করেনি। প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতার মূল্য দিতে হয়েছিল এই ছোট্ট শিশুটিকে। ২৬শে জুলাই ২০২৫ জাপানের ইচিকাওয়া সিটি জুতে পাঞ্চ জন্ম নিয়েছিল। ওজন মাত্র ৫০০ গ্রাম। অত্যন্ত লাজুক স্বভাবের, কোমল ও নির্ভরশীল। কিন্তু তার মা প্রথমবার সন্তান জন্ম দেওয়ায় অভিজ্ঞতার অভাব, বিভ্রান্তি আর অস্বস্তির জন্ম নেয়। প্রেগন্যান্সি শেষ হতেই তার মা তাকে ত্যাগ করে। প্রাণীদের জগতে এটি অস্বাভাবিক কিছু নয়। প্রথমবার মা হলে অনেক সময় এই ধরনের আচরণ দেখা যায়। আর আমরা যদি সত্যি কথা বলি, মানুষের মধ্যেও মাঝে মাঝে দেখা যায় এই বাস্তবতা। অভিজ্ঞতার অভাব আর মানসিক প্রশস্তির ঘাটতি, যার ফল ভোগ করে একটি নির্দোষ জীবন। পাঁচ জন্মের মুহূর্ত থেকেই একা হয়ে যায়। চিড়িয়াখানার কর্মীরা দ্রুত বুঝতে পারেন এই ৫০০ গ্রামের প্রাণটিকে বাঁচাতে হলে শুধু দুধ খাওয়ালেই হবে না, তাকে দিতে হবে উষ্ণতা আর নিরাপত্তা। ঠিক মায়ের মতো একটা অনুভূতি। তখন তারা একটি বড় স্টাফড ওরাংওটান খেলনা এনে দেন। অবিশ্বাস্য হলেও সত্যি, পাঁচ সেই খেলনাটিকে বুকে জড়িয়ে ধরে। ঘুমের সময় সেইটি পাশে রাখে, ভয় পেলেও আরো শক্ত হিসেবে জড়িয়ে ধরে, যেন সেটাই তার মা। পাঞ্চের এই আবেগঘন মুহূর্তের ছবি ও ভিডিও বিশ্বজুড়ে ভাইরাল হচ্ছে। মানুষ দেখতে পাচ্ছে একটি ছোট্ট প্রাণ কিভাবে নিজের মতো করে বাঁচার পথ খুঁজে নিচ্ছে। হাজার হাজার মানুষ তাকে দেখতে চিড়িয়াখানায় আসছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়ে পড়ছে সহানুভূতির ঢেউ। কারণ আমরা বুঝতে পারি, এই গল্পটা শুধু পাঞ্চের নয়, এই গল্পটা আমাদেরও। শিশু হোক বা প্রাণী, জন্মগতভাবেই আমরা নিরাপত্তা খুঁজি। মায়ের শরীরের স্পর্শ মস্তিষ্কে নিরাপত্তার সংকেত দেয়। যখন সেই স্পর্শ থাকে না, মন বিকল্প খুঁজে নেয়। পাঞ্চের ক্ষেত্রে সেই বিকল্প ছিল একটি খেলনা। এটি শুধু কাপড় আর তুলো নয়, এটি তার নিরাপত্তা আর তার মানসিকভাবে বেঁচে থাকার একটি উপায়। জীবন আমাদের শেখায়, মন ভেঙে গেলে মনই আবার জোড়া লাগানোর পথ খুঁজে দেয়। ২৬শে জুলাই ২০২৫ জন্ম নেওয়া সেই ৫০০ গ্রামের প্রাণটি এখনও লড়াই করছে, বড় হচ্ছে। তাকে এখন দলের অন্যান্য প্রাণীরাও গ্রহণ করেছে। সে প্রমাণ করে দিয়েছে প্রতিনিয়ত, শুরুটা কঠিন হলেও শেষটা অন্ধকার হয় না। হারানো মানেই শেষ নয়। আমাদের জীবনেও হয়তো কেউ আমাদের ত্যাগ করেছে, ছেড়ে চলে গেছে, কোনো সম্পর্ক ভেঙেছে। কিন্তু আমরা কি ভেঙে পড়েছি? না, আমরা নতুন ভরসা খুঁজেছি। পাঞ্চের এই গল্প আমাদের শেখায়, সবচেয়ে অন্ধকার মুহূর্তেও জীবন একটি আলো খুঁজে নেয়। কখনো সেই আলো হয় একটি মানুষ, কখনো কোনো সুযোগ, বা কখনো একটি খেলনা। নমস্কার, আমি শঙ্খ। এখানেই শেষ করছি আজ। ভালো থাকুন, ভালোবাসা বাঁচিয়ে রাখুন।